স্বাগত সবাইকে। আজকের আলোচনার বিষয় সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান। সমাজকর্ম বলতে কি বোঝায় আর সমাজবিজ্ঞান আসলে কি? এই ছাড়াও সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত, সমাজকর্ম বলতে আমরা বুঝি এমন একটা প্রক্রিয়া যা সমাজের উন্নয়ন ও কল্যাণমূলক কাজের জন্য তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো মানুষকে সাহায্য করা, বিশেষ করে যারা দরিদ্র, অসহায় বা অবহেলিত। সমাজকর্মীরা সমাজের প্রতিটি স্তরে কাজ করেন, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ এবং শিশুদের সুরক্ষা। মূলত সমাজকর্মীরা প্রত্যক্ষভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নত করতে কাজ করেন। এবার আসা যাক সমাজবিজ্ঞান সম্পর্কে। সমাজবিজ্ঞান বা সোশিওলজি হলো একটি শাস্ত্র যা সমাজ এবং মানুষের জীবনধারার বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে। সমাজবিজ্ঞানের মাধ্যমে আমরা সহজে সমাজের নানান স্তরের গঠন, পরিবর্তন এবং মানুষের আচরণের কারণ বোঝার চেষ্টা করি। এটি সমাজের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করে এবং সমাধানের পথ নির্দেশ করে, যেমন সামাজিক বৈষম্য, অপরাধ, সংস্কৃতি এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে গবেষণা করা হয়। এখন সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের সম্পর্ক নিয়ে বলি। সমাজবিজ্ঞান হলো সমাজের একটি বিশ্লেষণমূলক শাস্ত্র যা সমাজকর্মের জন্য ভিত্তি তৈরি করে। সমাজবিজ্ঞান আমাদের সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে এবং সমস্যাগুলোর মূল কারণ খুঁজে বের করে। সমাজকর্মীরা এই বিশ্লেষণকে ব্যবহার করে বাস্তবে সমস্যাগুলোর সমাধান করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, সমাজবিজ্ঞানে যদি দেখানো হয় যে বেকারত্ব একটা বড় সমস্যা এবং এর কারণে সমাজে অপরাধ বাড়ছে, তবে সমাজকর্মীরা কি করবে? সমাজকর্মীরা অবশ্যই এই সমস্যার সমাধান খুঁজে বের করতে কাজ করবেন। এভাবে সমাজকর্মের সফলতা সমাজবিজ্ঞানের গবেষণার উপর অনেকটাই নির্ভরশীল। অর্থাৎ কি বুঝলাম আমরা? সমাজবিজ্ঞান একটা সমস্যা সম্পর্কে গবেষণা করে এবং সমাজকর্ম সেটাকে কিভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে কাজ করে। সো দুইটার মধ্যে সম্পর্ক অনেক ক্লোজ, ঠিক আছে? বলা যায় যে সমাজবিজ্ঞানের উপরে সমাজকর্ম নির্ভরশীল। আশা করছি তোমাদের এই সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের মধ্যেকার সম্পর্কটা সহজভাবে বুঝতে পেরেছো বা বোধগম্য হয়েছে। এই ছিল সমাজকর্ম ও সমাজবিজ্ঞান নিয়ে একটা ছোট্ট আলোচনা। আশা করি তোমরা এই ভিডিও থেকে সমাজকর্ম, সমাজবিজ্ঞানের সম্পর্ক বুঝতে পারবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।